আসসালামু আলাইকুম। আমি আশরাফি ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, সেটা হচ্ছে লিড জেনারেশন। তো আমরা জানি এই বিষয়টাতে মার্কেট প্লেসে যারা কাজ করছেন তারা অনেক বেশি কাজ পেয়ে যাচ্ছেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রবলেম রয়েছে যে কিভাবে লিড জেনারেট করা যায়। ওকে, সো আজকে আমরা লিড জেনারেশনটা দেখব লিঙ্কডইন থেকে। আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে লিঙ্কডইন। সো এখানে প্রফেশনাল ব্যক্তিগণ থাকেন। সো তাদের ডেটাগুলো কিভাবে আমরা খুব ইজিলি খুঁজে বের করতে পারি সেই বিষয়টা কিন্তু আজকে আমরা দেখব, এবং কিভাবে ফ্রিতে বের করা যায়। ওকে, সো এইটা দেখার জন্য আমরা প্রথমত আমরা যেটা করব যে আমাদের প্রোফাইলে চলে যাব। আমাদের প্রোফাইলে গিয়ে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব। অ্যাকচুয়ালি বায়ার আপনাকে যে টপিকের উপরে লিড জেনারেট করতে বলবে সেই টপিকটা আমরা উপরে লিখে দিব। সো বায়ার যদি আমাকে এরকম বলে যে ইউএস এর যারা এসইও ম্যানেজার হিসেবে কাজ করছে তাদের লিডগুলো আমাকে বের করে দাও। সো এটা আমরা কিভাবে বের করব? আমরা এখানে জাস্ট সার্চ বক্সে লিখে দিব এসইও ম্যানেজার, এইটা লিখে আমরা সার্চ করে দিচ্ছি। ওকে, আমরা যখন এটা লিখে সার্চ করে দিলাম এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বাংলাদেশি বা হচ্ছে আমাদের এরিয়ার মানুষগুলো চলে এসেছে। আমরা যেটা করব, যেহেতু বায়ার চেয়েছে যে ইউএস এর লোকদেরকে আমার খুঁজে বের করতে হবে, এসইও ম্যানেজারদেরকে। সো আমরা এখানে কিছু ফিল্টার অপশন চুজ করে নিব। ওকে, সো আমরা প্রথমে পিপলে চলে যাচ্ছি। ওকে, এসইউ ম্যানেজার হিসেবে যে পিপলগুলো হচ্ছে কাজ করছেন তাদের ডেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। বাট এক্স্যাক্টলি বায়ার চেয়েছিল লোকেশনটা ইউএস, তাই না? ইউএস এর এসইউ ম্যানেজারগুলোকে বায়ার চেয়েছিল। সো আমরা এখান থেকে ইউএসটাকে সিলেক্ট করে দিয়ে শো রেজাল্টসে চলে যাব। ওকে, এইবার কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিগণকে পেয়ে গিয়েছি যারা হচ্ছে ইউএসএতে আছেন এবং এসইউ ম্যানেজার হিসেবে জব করছেন। সো আমরা তাদেরকে পেয়ে গেছি। এইবার কথা হচ্ছে স্যার, পেয়ে তো গিয়েছি, এবার তাদের ডেটাগুলো আমরা মানে টোটাল ডেটাগুলো আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা সময় নিয়ে একটা একটা করে খুঁজেও পাবেন, সমস্যা হবে না। বাট যদি খুব ইজিলি পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা scrap.io এই সাইটের হেল্পটা নিব। ওকে, সো আমরা অনেকেই হয়তো বা এই সম্পর্কে জেনেছি যে scrap.io দিয়ে হচ্ছে কিভাবে কাজ করে। তো আমরা এই বিষয়টি আজকে দেখব। ওকে, তো আমরা চলে যাব scrap.io-তে। আমি যখন scrap.io-তে চলে আসলাম, আসার পর আমাকে এখানে আপনাদেরকে বলবে যে কন্টিনিউ করার জন্য সাইন ইন অথবা সাইন আপ করার জন্য বলবে। সো আমি অলরেডি সাইন আপ করে রেখেছি, সাইন ইন করে রেখেছি যে গো টু ড্যাশবোর্ড, আমাকে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য বলছে। তো আমি এখন আর যাচ্ছি না, এখানে আমি কাজগুলো করে নিচ্ছি। কিভাবে কাজগুলো করব সেটা একটু দেখবো। আমরা টুলসের আন্ডারে চলে যাব। টুলসের আন্ডারে গিয়ে এখানে দুইটা এক্সটেনশন থেকে যাবে। ওকে, তো আমরা এক্সটেনশনগুলোকে অ্যাড করে নিব। এক্সটেনশনে আমি যাচ্ছি। ওকে, এইখানে দুইটা এক্সটেনশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইমেল ফাইন্ডার আর একটা হচ্ছে এনরিচ। ঠিক আছে, সো এই দুইটা এক্সটেনশনকে আমরা অ্যাড করে দিব। আমি প্রথমে একটাকে অ্যাড করছি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, আমার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে, হয়ে গিয়েছে অলরেডি। আমি এটাকে পিন করে দিচ্ছি। ওকে, আমি বলেছিলাম দুইটা এক্সটেনশন আমরা অ্যাড করব। ওকে, তো আরও একটা এক্সটেনশন এখানে রয়ে গিয়েছে, আমরা এটাকেও অ্যাড করে দিব। ইনস্টল এনরিচ, এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, এইটাও আমার অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো দুইটাই আমার অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা যেহেতু ইউএসএ যারা অবস্থান করছে ওরকম এসইও ম্যানেজারদেরকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি, আমরা কিন্তু এই জন্য আগেই তাদেরকে ফিল্টার করে নিয়েছি। ওকে, সো এখন কি করতে হবে? এখন আমরা যেটা করব যে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে নতুন একটা কি করতে হবে, আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে। সো আমি এখানে আসলাম, এখানে একটা লিস্টের নাম দিতে হবে। স্যার, নামটা কি দিব? বায়ার যেটা আমাকে বলেছিলেন যে এসইও ম্যানেজারদেরকে বের করে দাও। সো আমি এখানে এসইও ম্যানেজার লিখে দিচ্ছি, এসইও ম্যানেজার ইউএসএ অথবা ইউএস দিয়ে দিচ্ছি আমি।
তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে এটা ক্রিয়েট করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এসইও ম্যানেজার দিয়ে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি, বাট আমাকে বলছে স্টিল নাও ইউর লিস্ট ইজ এমটি। আমার লিস্টটা এমটি দেখাচ্ছে, এখানে কোনো লিড দেখাচ্ছে না। সো লিডগুলো কিভাবে কালেক্ট করব সেটাই আমরা একটু দেখব। একটু কষ্ট করতে হবে যেহেতু আমরা ফ্রিতে কাজ করব। আমরা এখানে চলে আসছি, আসার পরে আমি কন্ট্রোলে ধরে ওনাকে ক্লিক দিচ্ছি, ওনাকে দিচ্ছি, ওনাকে দিচ্ছি, ওনাকে দিচ্ছি, ওনাকে দিচ্ছি, কতগুলো ক্লিক আমি দিয়ে নিলাম, তাই না? ওকে, প্রথম যিনি আছেন ওনার প্রোফাইলে আমি আসলাম। আসার পরে আমি যেটা করব এখানে আমি হচ্ছে ম্যানুয়ালি দেখব না, যে একটা একটা করে ম্যানুয়ালি দেখব না, কারণ হচ্ছে আমি যেহেতু টুলস ইউজ করছি। ওকে, তো আমরা এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা এক্সটেনশন অ্যাড করা ছিল আমাদের। যে কোনো এই যে প্রথম যে এক্সটেনশনটা আছে ইমেল ফাইন্ডার, এইটাতে হচ্ছে আমরা চলে যাব। ওকে, তার প্রোফাইলে চলে এসেছি এবং এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখানে কিছু অপশন দেখাচ্ছে, দেখেন তার ইমেইলটা দেখাচ্ছে আমাকে, বিভিন্ন তার ইনফরমেশনগুলো দেখাচ্ছে, তার কোম্পানি আইডি দেখাচ্ছে, বিভিন্ন ইনফরমেশনগুলো দেখাচ্ছে যেগুলো আমার দরকার ছিল। ওকে, সো আমি এখানে এসে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তার ইনফরমেশনগুলো আমার এখানে সেভ হয়ে গিয়েছে। এবার আমি আরও একজনের প্রোফাইলে যাচ্ছি, ওনার প্রোফাইলেও যাচ্ছি, গিয়ে সেমভাবে হচ্ছে আমি ইমেল ফাইন্ডারে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে তার ইমেলটাও পেয়ে গিয়েছি, আমি তার যাবতীয় ডিটেইলগুলো পেয়ে গিয়েছি। তারপরে সেভ দিয়ে দিব আমি। ওকে, আমি আরেকজনের এখানে যাচ্ছি, গিয়ে তার ইনফরমেশনগুলো দেখব আমি। ওকে, ওনাকেও আমি সেভ দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরেকটা প্রোফাইল দেখব, এখান থেকে এটাকেও আমি, এই ইনফরমেশনগুলো আমি পেয়ে গিয়েছি, আমি সেভ দিয়ে দিচ্ছি। আরেকজনকে দেখব আমি, ওনাকেও আমি পেয়ে গিয়েছি, তারটাকেও আমি সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা মোটামুটি কতগুলো লিড পেয়ে গেলাম অলরেডি। ওকে, সো আমরা এখন স্ক্র্যাপ.ioতে চলে যাব। এই একটু যদি আমরা ড্যাশবোর্ডটাতে যাই, ড্যাশবোর্ডে যদি আমরা যাই, একটু যদি রিলোড দেই, এখনই কিন্তু আমার লিস্ট এমটি দেখাচ্ছে, তাই না? আমরা যদি একটু রিলোড দেই, আমাদেরকে কিন্তু লিস্টে দেখাবে, যেহেতু কিছু লিড আমরা অলরেডি কালেক্ট করেছি। এই যে দেখেন কিছু লিড কিন্তু আমরা কালেক্ট করেছি, তাদের সবগুলো ইনফরমেশন আমরা নিয়ে নিয়েছি। ওকে, সো আমরা সবাইকে কি করে দিব, আমরা সবারটাকে সিলেক্ট করে দিচ্ছি, ধরে নিচ্ছি আমাদের লিড ডান হয়ে গেছে। সো এগুলোকে আমরা ডাউনলোড করে দিব। আমরা সবগুলোকে ডাউনলোড করে দিচ্ছি, ডাউনলোড সিএসবি। ওকে, এক্সেল সিএসবি আপনি যে কোনোটাতেই ডাউনলোড করে নিতে পারেন। আমরা হচ্ছে ডাউনলোড এক্সেলে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ফাইল। ওকে, আমার লিড ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু দেখব, আমরা দেখতে পাচ্ছি আমাদের লিডগুলো ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার ইমেল অ্যাড্রেস। ওকে, তার ইমেল অ্যাড্রেস, ইমেল স্ট্যাটাস, তার টাইটেল, তার লোকেশন, তার লিঙ্কডইন প্রোফাইল, তার কোম্পানি। ঠিক আছে, সবগুলো অংশ কিন্তু আমরা পেয়ে গিয়েছি যতটুকু আমাদের দরকার ছিল। তার কোম্পানির সাইজ থেকে শুরু করে, তার কোম্পানির মেইল অ্যাড্রেস থেকে শুরু করে, তার কোম্পানির প্রোফাইল পর্যন্ত। ওকে, তার লোকেশন সহ। তো আমরা সব ধরনের ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে গেলাম, আমাদের বায়ারের লিডগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারলাম। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে আমরা লিডগুলো কালেক্ট করে দিব। তো আপনাদের যদি আরও কোনো কোয়েরিজ থাকে, আরও কোনো ভিডিও মেক করার জন্য হচ্ছে আপনারা রিকোয়েস্ট করেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি হচ্ছে আপনাদের জন্য নতুন করে ভিডিও রেকর্ড করে দিব। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।